হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা যে WPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জিকে কোর্স করছি, আজকে তার ক্লাস 9। তো আজকে আমাদের যেটা ক্লাসে থাকছে স্বাধীন রাজ্যের উৎপত্তি থেকে পার্ট 3 থেকে বিভিন্ন এমসিকিউ, যেগুলো কিন্তু বিগত বছর বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এই বছর এই পরীক্ষায় আসার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো শুরু করছে আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলছে, ইন হুইচ ইয়ার ডিড গুরু গোবিন্দ সিং ফাউন্ড খালসা? অর্থাৎ গুরু গোবিন্দ সিং, যিনি কততম গুরু ছিলেন, শিখদের 10তম বা 10ম গুরু ছিলেন, তিনি খালসা পন্থা শুরু করেছিলেন। এবং সেই খালসা পন্থা কত সালে তিনি শুরু করেন? প্রথম অপশন বলছে এ কি 1599, অপশন বি কি বলছে 1699, অপশন সি বলছে 1707, অপশন ডি বলছে 1789। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন বি 1699। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং এস্টাবলিশ দ্য ফার্স্ট শিখ স্টেট আফটার দ্য ডেথ অফ গুরু গোবিন্দ সিং? অর্থাৎ গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর এদের মধ্যে কোনজন প্রথম শিখ রাজ্য গড়ে তোলেন? তো অপশন এ কি বলছে বান্দা সিং বাহাদুর, অপশন বি বলছে রঞ্জিত সিং, অপশন সি বলছে ফতেহ সিং, অপশন ডি বলছে দিলীপ সিং। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ বান্দা সিং বাহাদুর। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য শিখ মিছিল? অর্থাৎ শিখদের যে মিছিল ছিল সেই মিছিলগুলোর মধ্যে এটা কোনটা একটা মিছিল নয়? তো এখানে যেগুলো আছে, অপশান এ কি বলছে আলুলিয়া, অপশান বি বলছে সুকারচুকিয়া, অপশান সি বলছে কানহাইয়া, অপশান ডি বলছে দুঙ্গারপুরিয়া। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি, এটা কোনো একটা মিছিল ছিল না। যে দুঙ্গারপুরিয়া এটা কোনো একটা মিছিল নয়, কিন্তু এই আহুলিয়া বা সুকারচুকিয়া এবং কানহাইয়া এইগুলো ছিল এক একটা মিছিল। এবং পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হু হ্যাজ কনফার্ড দ্য টাইটেল অফ রাজা টু রঞ্জিত সিং? অর্থাৎ রাজা উপাধি রঞ্জিত সিংকে এদের মধ্যে কে দান করেছিলেন বা কে উপাধিতে ভূষিত করেছিলেন? অপশান এ বলছে দিওয়ান সিং, অপশান বি বলছে কিং অফ কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের রাজা নাদির শাহ, নাকি জামান শাহ। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি জামান শাহ। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলছে রঞ্জিত সিং ওয়াজ রিলেটেড টু হুইচ মিশেল? অর্থাৎ রঞ্জিত সিং এদের মধ্যে কোন মিশেলের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? অপশন এ কি বলছে সুকারচুকিয়া, অপশন বি বলছে সিংহপুরিয়া, অপশন সি বলছে আহুলিয়া, অপশন বি বলছে রামগড়িয়া। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ সুকারচুকিয়া মিশল। পরবর্তী কোশ্চেন, মহারাজা রঞ্জিত সিং মেড হিজ পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ক্যাপিটাল টু? অর্থাৎ মহারাজা রঞ্জিত সিংয়ের কিন্তু দুটো রাজধানী ছিল। তো সেই রাজধানীর মধ্যে একটা ছিল পলিটিক্যাল রাজনৈতিক এবং আর একটা ছিল রিলিজিয়াস বা ধার্মিক। তো সেটা অপশানগুলো আমরা দেখব। অপশান এ বলছে অমৃতসর এবং কিরাতপুর, অপশান বি পাতিয়ালা এবং মুলতান, অপশান সি বলছে লাহোর অমৃতসর, অপশান ডি বলছে কাপুরথালা লাহোর। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান সি লাহোর এবং অমৃতসর। অর্থাৎ লাহোর ছিল কি পলিটিক্যাল ক্যাপিটাল এবং অমৃতসর ছিল কি রিলিজিয়াস ক্যাপিটাল। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বুক ওয়াজ রিটেন বাই গুরু গোবিন্দ সিং? অর্থাৎ এদের মধ্যে কোন বইগুলো গুরু গোবিন্দ সিং লিখেছিলেন? এখানে দেখতে পাচ্ছ যে কোন কোন বইগুলোর নাম আছে, বৈচিত্র্য নাটক, চাঁদি দি বার, অপশান 3, তারপরে 3 নম্বরে বলছে কি 10 বোধ, অপশান 4-এ বলছে জফরনামা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? অপশান এ বি সি ডি সবগুলো দেখতে পাচ্ছ, তো অপশান আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে বি সঠিক অ্যান্সার। মানে তিনি লিখেছিলেন কোন কোন বইগুলো, বৈচিত্র্য নাটক, তারপরে লিখেছিলেন কি চাঁদি দি বার, এবং 4-এ আছে কি জফরনামা। এই 3টি বই তিনি লিখেছিলেন। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য সাকসেসর অফ মহারাজা রঞ্জিত সিং? অর্থাৎ রঞ্জিত সিংয়ের যে পরবর্তী যে রাজা ছিলেন, ঠিক আছে, বা রঞ্জিত সিংয়ের যে পরবর্তী যে এসেছিলেন উত্তরসূরি, তিনি কে ছিলেন? অপশান এ বলছে হরি সিং নালওয়া, অপশান বি বলছে খড়ক সিং, অপশান সি বলছে ননিয়াল সিং, অপশান ডি বলছে শের সিং। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান বি খড়ক সিং। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ইনক্লুডেড ইন দ্য মহারাজা রঞ্জিত সিং এম্পায়ার? অর্থাৎ এদের মধ্যে কোন জায়গাটা মহারাজা রঞ্জিত সিংয়ের সাম্রাজ্যের মধ্যে ইনক্লুডেড ছিল? অপশান এ বলছে দিল্লি, অপশান বি বলছে কাবুল, অপশান সি মকরানা, অপশান ডি বলছে শ্রীনগর। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান ডি শ্রীনগর। পরবর্তী কোশ্চেন, হুইচ গভর্নর জেনারেল হ্যাড এন্টারটেইন রঞ্জিত সিং উইথ গ্রেট অনার অ্যাট রোপার? অর্থাৎ কোন গভর্নর জেনারেল রঞ্জিত সিংকে একটা সম্মান দান করেছিলেন? তো অপশান এ কি বলছে মিন্টো ওয়ান, অপশান বি কি বলছে উইলিয়াম বেন্টিং, অপশান সি বলছে উইলিয়াম হেস্টিং, অপশান ডি বলছে লর্ড অকল্যান্ড। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি উইলিয়াম বেন্টিং।
পরবর্তী কোশ্চেন, হু গেভ ওয়ার্ল্ড ফেমাস কোহিনূর ডায়মন্ড টু রঞ্জিত সিং, অর্থাৎ যে পৃথিবী বিখ্যাত কোহিনীর হীরা সেটা রঞ্জিত সিংকে কে প্রদান করেছিলেন? অপশন এ বলছে জামান শাহ, অপশন বি বলছে দোস্ত মোহাম্মদ, অপশন সি শের আলী, অপশন ডি শাহ সুজা। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি শাহ সুজা। পরবর্তী কোশ্চেন, হু লেড দ্য গুজরাট ভিক্টোরি ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, অর্থাৎ সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারে যে গুজরাট বিজয় হয়েছিল সেটার নেতৃত্ব কে দান করেছিলেন, মানে ইংরেজদের দিক থেকে? তো অপশন কি বলছে চার্লস উইলিয়াম, অপশন বি বলছে চার্লস নেপিয়ার, অপশন সি বলছে জেনারেল কক, অপশন ডি বলছে জেনারেল মার্টিন। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি চার্লস নেপিয়ার। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ শিখ এম্পায়ার, অর্থাৎ এদের মধ্যে শিখ সাম্রাজ্যের শেষতম রাজা কে ছিলেন? অপশন এ কি বলছে খড়গ সিং, অপশন বি বলছে শের সিং, অপশন সি বলছে হরি সিং, অপশন ডি কি বলছে দিলীপ সিং। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি দিলীপ সিং। তিনি ছিলেন কি শিখ সাম্রাজ্যের শেষতম রাজা। পরবর্তী কোশ্চেন, ট্রিটি অফ লাহোর যেটা 1846 সালে হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? ব্রিটিশ শিখ এবং ব্রিটিশদের মধ্যে, নাকি মাইশোর এবং ব্রিটিশদের মধ্যে, কর্ণাটক এবং মাইসোরের মধ্যে, নাকি জাট এবং ব্রিটিশদের মধ্যে? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশন এ শিখ এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ দ্য ইন্ডিয়া ডিউরিং দ্য ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার 1845 টু 1846, অর্থাৎ 1845 থেকে 1846 যে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল, অর্থাৎ ইংরেজ শিখ যুদ্ধ, সেটাতে গভর্নর জেনারেল কে ছিলেন সেই সময়? অপশন এ কি বলছে লর্ড হার্ডিঞ্জ, অপশন বি বলছে লর্ড এডিনবর্গ, অপশন সি বলছে লর্ড অকল্যান্ড, অপশন ডি বলছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে অপশন এ লর্ড হার্ডিঞ্জ। পরবর্তী কোশ্চেন, আফটার হুইচ ওয়ার কোহিনূর ডায়মন্ড ওয়াজ স্টাফড ইন দ্য ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ কোন যুদ্ধের পরে কোহিনূর ডায়মন্ডটি ব্রিটিশ যে মুকুটে স্থান পায়? তো অপশন এ বলছে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, অপশন বি বলছে সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, অপশন সি বলছে গুজরাট ওয়ার, অপশন ডি বলছে রামনগর ওয়ার। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি গুজরাট ওয়ার বা গুজরাটের যুদ্ধের পরে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট সুবেদার অফ বেঙ্গল টু বি অ্যাপয়েন্টেড বাই মুঘল এম্পেরার, অর্থাৎ বাংলার সুবেদার হিসেবে মুঘলরা যাদেরকে নিযুক্ত করেছিলেন তাদের মধ্যে শেষ কাকে নিযুক্ত করেছিলেন এদের মধ্যে থেকে? অপশান এ কি বলছে সরফরাজ খান, অপশান বি বলছে মুর্শিদ কুলি খান, অপশান সি আলীবর্দী খান, অপশান ডি সুজাউদ্দৌলা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের অপশান বি মুর্শিদ কুলি খান। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নবাব অফ বেঙ্গল অ্যাগ্রিড টু পে চথ টু মারাঠাস, অর্থাৎ এদের মধ্যে বাংলার কোন নবাব মারাঠাদেরকে চথ যেটা একটা কর ছিল সেটা দিতে রাজি হয়েছিলেন, এবং কেন হয়েছিলেন? যেটা উড়িষ্যার নিয়ে একটা বিবাদ ছিল এবং উড়িষ্যার পরিবর্তে তিনি তাদেরকে চথ প্রদানের জন্য এগ্রি বা সম্মত হয়েছিলেন। তো অপশন এ বলছে আলীবর্দী খান, অপশন বি সরফরাজ খান, অপশন সি সুজাউদ্দিন, অপশন ডি সিরাজউদ্দৌলা। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ আলীবর্দী খান। সেটা হয়েছিল কত? সেটা হয়েছিল 1751 সালে। পরবর্তী কোশ্চেন, মুর্শিদ কুলি খান ইজ দ্য ফাউন্ডার অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং স্টেট, অর্থাৎ মুর্শিদ কুলি খান এদের মধ্যে কোন রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ বলছে অবধ, অপশন বি বলছে পাঞ্জাব, অপশন সি মাইসোর, অপশন ডি বেঙ্গল। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি বেঙ্গল। পরবর্তী কোশ্চেনে যাব, হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ পলাশি ফট, অর্থাৎ পলাশির যুদ্ধ কত সালে হয়? আমি আশা করি যারা যারা ক্লাসগুলি দেখছো অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার সকলের জানা উচিত। তো যারা যারা জানো তারা অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার কমেন্টে জানাবে। অপশান এ 1761, অপশান বি 1757, অপশান সি 1785, অপশান ডি 1760। তো অবশ্যই যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্টে এই কোশ্চেনটির অ্যান্সার জানাবে। তো আজকে আমাদের এই 20টা কোশ্চেনই ছিল। তো আমরা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি, কারণ চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি, এবং তোমরা এই কোশ্চেনগুলো দেখার পরে চ্যাপ্টারগুলিকে ভালো করে পড়ো, কারণ আমরা সেই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন করাচ্ছি যেগুলো কিন্তু এই আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।